আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে চলুন দেখা যাক আমি কি রান্না করি। এই তো আমাদের সুন্দর ছোট্ট বাগান, সেখানে আমার হাজব্যান্ড ডাঁটা বুনেছে। আজকে আমি ডাঁটা দিয়ে দেশি কই মাছ রান্না করব ঝোল করে, আর সাথে রান্না করব ডাঁটা শাকগুলো। এই যে আমার হাজব্যান্ড আমাকে শাক এবং ডাঁটা দুইটি উঠিয়ে দিচ্ছে, আমি একটু নিয়ে ভিডিও করলাম। এখন বড়র যে ডাটাগুলো ওগুলো আমাকে বেছে বেছে উঠিয়ে দিচ্ছে। এগুলো দিয়ে আমি দেশি কই মাছ দিয়ে রান্না করব। ডাটাগুলো উঠে এনে এখন আমি এই যে কেটে কুটে পরিষ্কার করে নেব। দেখুন ডাটাগুলো কত সুন্দর দেখতে। এই যে আমি ডাটাগুলো কেটে নিয়েছি, সাথে শাকগুলো পরিষ্কার করে কেটে নিয়েছি। চলুন দেখা যাক আমি এটা কীভাবে রান্না করি। এই তো প্রথমে একটা প্যানে আমি তেল দিয়ে নিলাম, সাথে দিয়ে দিলাম কিছু কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব, সাথে দিয়ে দিব লবণ। লবণের সাথে দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ ফালি। এখন দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আমি এখানে খুব সামান্য পরিমাণ তেল মশলা ব্যবহার করব। এখানে দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া, একটু পানি দিয়ে দিব। তার মধ্যে দিয়ে দিব এখন মরিচের গুঁড়া, দিয়ে দেব ধনিয়া গুঁড়া। আপনারা হয়তো জানেন আমি খুব সামান্য তেল মশলায় রান্না করি। এখানে এই যে কই মাছগুলো নিয়ে নিয়েছে, কেটে কুটে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যে দেখেন আমার মশলার মতো তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ডাটাগুলো দিয়ে আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। অন্য একটা ফ্রাই প্যানে আমি মাছগুলো ভেজে নেব। হলুদ মরিচ মাখিয়ে এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এই যে দেখুন একে একে আমি সবগুলো মাছ ভেজে দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ একসাথে ভেজে নেব। মাছগুলো বেশি কড়া করে ভাজবো না, এপিট ওপিট করে আমি 3 মিনিট ভাজবো। এই যে ডাটাটা এখন দেখেন, এর মধ্যে এখন আমি ঝোলের পানি অ্যাড করব। আমি যেহেতু ডাটাটা একটু ঝোল ঝোল করে রান্না করব, একটু পানির পরিমাণটাও বেশি দিলাম। এখন এটা ঢেকে ঢেকে রান্না করব বলক আসা পর্যন্ত। এই তো তরকারি বলক চলে এসেছে, এখন দিয়ে দেব আমি মাছগুলা। এই তো ধনিয়া পাতা নিয়ে আসলো আমার হাজব্যান্ড, আমাদের বাগান থেকে ধনিয়া পাতা নিয়ে আসলো। এইগুলো এখন আমি কুচি করে এখন দিয়ে দিলাম তরকারির মধ্যে। তরকারিটার দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দিয়েছে এই ধনিয়া পাতাটা, আমাদের ক্ষেতের ফ্রেশ ধনিয়া পাতা। দেখেন তরকারিটা দেখতে মাশাল্লাহ কত সুন্দর হয়েছে, খেতে দারুণ মজা হয়েছে। আর পাশে আমি এখন রান্না করে নিব আমার ডাঁটা শাকগুলা, যেই শাকগুলো আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দিলাম আমি রসুনের কুচি। রসুনের কুচিটা লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ, সামান্য পেঁয়াজ দিয়ে এটা আমি লাল করে ভেজে নেব। যখন আমার পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো আমি ভাপানো ডাঁটা শাকগুলো। এই যে দেখুন এগুলো আমি সুন্দর করে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি, সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। আমার রান্না শেষ, আলহামদুলিল্লাহ। খেতে এত মজা হয়েছে, যেমন হয়েছে শাকটা মজা তেমন হয়েছে তরকারি। আল্লাহ হাফেজ, বাই। সবাই আমার জন্য দোয়া করবেন।